আমি আজকে গরুর মগজ বোনা করব। এইগুলি হলো কুরবানির মগজ এবং আমরা 4 জনে মিলে একটা গরু কুরবানি দিয়েছিলাম। এখানে 4 ভাগের 1 ভাগ। কিন্তু এখানে শুধু মগজ বোনা করলেই হয় না, মগজের কিছু রগ আছে, তা বেছে ফেলে দিতে হয়। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বাছতে হয় এবং ফেলতে হয়। এই যে এখানে একটা রগ পেয়েছি, এইভাবে এই রগগুলি ফেলে দেওয়া লাগে, না হয়তো মগজটা খেতে ভালো লাগে না। এই যে এভাবে চটকে নিলেই মগজের রগগুলি বের হয়ে আছে। এই যে এভাবে বের করতে হবে। মগজটা একদম চটকে চটকে পেস্টের মতো বানিয়ে নিয়েছি এবং এই রগগুলি বেছে বের করেছি। এগুলি আমি এখন ফেলে দেব। আর মগজটা এইভাবে রগগুলি বের করার আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মগজ পরিষ্কার করা হয়ে গেছে। মগজটা ভুনা করার জন্য চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিব। এখানে আমি গোটা গোটা কয়েকটা মশলা নিয়েছি, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা। এগুলি এখন আমি ধুয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে গোটা মশলাগুলি দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব গোটা মশলাগুলি। মশলাগুলি ভাজা হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিব। এবার এক এক করে সব গুঁড়া মশলাগুলি তুলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, সবশেষ রসুন বাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেশি উঠছে। এবার আমি মগজটা দিয়ে দিই। এইবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। অনেক সময় অনেকের কাছে মগজ ভুনা করলে গন্ধ লাগে। যে পদ্ধতিতে আমি মগজ ভুনা করছি কোনো রকম গন্ধ লাগবে না। এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মগজটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করতে পারি। গরুর মগজটা প্রায় বোনা হয়ে আসছে। এখন ঘন ঘন নাড়তে হবে, যেন নিচে লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করতে হবে। যদি নিচে লেগে যায় তাহলে একটু পোড়া পোড়া গন্ধ আসবে। সেই জন্য ভালোভাবে সবাই নেড়ে চেড়ে রান্না করবেন। হয়ে গেল আমার মগজ ভুনা করা। আমার মতো যদি কেউ মগজ ভুনা করতে চান তাহলে অবশ্যই এভাবে করবেন। আর সবার যদি আমার মগজ ভুনা করাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।